এক হাতে মৃত্যু, আরেক হাতে রং। হঠাৎ দেখে মনে হবে ঢাকা শহরে স্পাইডারম্যান এসেছে। এমন পরিবেশেই তারা কাজ করেন। তাদের হাতের জাদুতে এই শহরটা হাসে। কিন্তু এরা কারা? পইরা গেলেই তো জীবনটা শেষ, কিন্তু আস্তে আস্তে সবই অভ্যেস হয়ে গেছে। কাজ করতে অভ্যেস হয়েছে আমাদের। না, এখন আর আমাদের ভয় লাগে না। এই যে জুলা কাজ করি, বাতাস তো হবে, বাতাস আসে, তখন আমরা ভালোভাবে ধইরা কাজ করি। এই শহরের সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজের একটি হলো এই কাজ। ভাবতে পারেন একবার, যদি পড়ে যায় তাহলে বাঁচবে তো? আর যদি বেঁচেও যায়, হাঁটতে পারবে তো? চলুন তাদের মুখ থেকেই জানা যায়। একদিন এমন হয়েছে, খুলনাতে একজন লোক আমাদের পইরা যায় মারা গেছে 22 তলা ভবন থেকে। ওই ফোনে কথা বলতেছিল, তখন হঠাৎ কইরা উপর থেকে পইরা যায় মারা গেছে। জানি না, এক মায়ের সাথে আর কি ঝামেলা হয়েছিল, তখন কথা বলতেছিল, তখন এরকম আর কি কথা বলতে বলতে দেখে নাই পিছবা, তখন আটকা মেরা পইরা যায় মারা গেছে। যা দেখি নিচে যাহাইরা ওর কোনো এই আর কি চেহারার কোনো সিঁড়ি নাই। এটা কি কম কথা? 22 তলা থেকে পড়ছে। জীবনের ভয় কার না থাকে? আমার থাকে, আপনার থাকে। যে ঝুলে কাজ করছে তারও আছে। তবু এই ঝুলন্ত লোকদের বেঁচে থাকার জন্য এমন কঠিন কাজ করতে হয়। কাজ নিয়ে তাদের অনুভূতি কি? মানুষরা দেখা বলে যে তোমরা ভয় পাও না কাজ করতে, এই জায়গায় এত উঁচাতে কাজ করো, তখন মানুষে আরো আমাদের দেখে আর কি ভয় পায়। আমরা কাজ করি 7 বছর। এই যে ঝুলে কাজ করি, নিচে তাকাইলেও ভালো লাগে, আকাশে তাকাইলেও ভালো লাগে। যে মনে হয় যে পাখি উড়ে, আমরা উঠতেছি এরকম। প্রথম একটু ভয় লাগছিল, যখন নামছি যে নিচে তাকাইছি, মনে হয় যে পইরেই যাবো, এরকম আর কি একটা ভয় আসছিল। আমরা যে এই 20 তলা থেকে কাজ করি, কাজ কইরা নিচে যাই, তখন নিচে থেকে তাকাইলে উপর দিকে তখন ভালো লাগে। একটা বিল্ডিং এর কোনো রং ছিল না, তখন আমরা রং দিয়া সাজাইতাছি, তখন তো ভালো লাগবেই। এই জন্য নিচে নাইমা আগে কাজটা দেখি। আমরা যেই কোম্পানিতেই যাই না কেন, 3 বন্ধু একসাথেই থাকি, একসাথে ঘুমাই, একসাথেই রান্না করি, একসাথেই খাই সবাই, 3 বন্ধু মিলা। অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্ট, নিঃশ্বাসের বিশ্বাস নাই, এটা কোনো গ্যারান্টি কেউ দিতে পারে না। আকাশে যখন একটি বিমান ওড়ে, তখন তো অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরে আকাশে ওড়ানো হয়। তাও যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে, তাহলে তো ওইটা আল্লাহ তাআলাই ভালো জানে। আমরা যথেষ্ট পরিমাণ সেফটি নিয়ে কাজ করি, যার কারণে বাংলাদেশে এত বড় বড় বিল্ডিং এর রঙের কাজ হইতাছে। এরপরেও যে দুর্ঘটনা ঘটবে না এমন তো কথা না, এটা তো আল্লাহ ছাড়া কেউ ঠেকাইতে পারবে না। এক জায়গায় আমরা কাজ করছি রাঙ্গুনিয়া, চট্টগ্রাম। ধরেন কালো কালার মারতাছি, এটার উপরে আবার সাদা মাইরা দিচ্ছি ভুলে, তারপরে ওইটা আবার আমরা আরেক ফুট অন্য কালার কালো মাইরা আবার উপরে আবার কালো মাইরা দিচ্ছি। মালিক দেখলে তো একটু কাহিনী করতোই। পড়ালেখা বাদ দিয়ে হেরা, তারপরে আর কি বসে আসছিলাম বাড়িতে। পরে এক বন্ধু কইতাছে কাজে যাই, তখন বন্ধুর সাথে আর কি কাজে আসা। আমরা 3 বন্ধু একসাথে কাজ করি, ভালো লাগে, একসাথে মজা করি, এর জন্য আর কি 3 বন্ধু একসাথে থাকি। 3 বন্ধু সারাদিনই অনেক মজা করে কাজ করি। আলাদা আলাদা তো কাজ করা যায়, কিন্তু আমরা 3 বন্ধু একসাথেই থাকি। যে কোনো জায়গায় আমরা 3 জন একসাথেই যাই। প্রথমে বাতাসে ভাড়া লড়ছিল, তখন একটু ভয় হয়েছিল। ভাড়া ধইরা তখন কাজ করি নাই, তখন ধইরা বসে আসছিলাম ভাড়াতেই। বাতাস আসলে তো ভাড়া লড়বেই। হ্যাঁ, মনে হয়েছে তখন যে যদি পইরা যায় এরকম বাতাস, তখন ধইরা বসে আসছিলাম ভাড়াতে। কাজ করতে হইব, বাইচা থাকলে কাজের দরকার। এই যে কাজ করি, আমাদের তো পুরা শরীরই রঙে ভরা। তখন আমরা যদি প্লাস্টিক পিন হয়, তখন আমরা পানি দিয়া ধুইয়া পরিষ্কার করি। আর যদি এনামিল প্রিন্ট হয়, তখন আমরা থিনার দিয়া হাত মুখ ধুই। তো এই যে শীত সময়ে আমরা কাজ করি, বাসায় যাই যখন কাজ করি, তখন তো গোসল করতে করতে দেরি হয়ে যায় রং উঠাইতে। এই যে শীতের সময় এই রং উঠাইতে দেরি হয়, তখন তো বকা দেয়, বলে যে এই কাজ ছাইরা দে, রঙের কাজ। কিন্তু আমাদের তো ভালো লাগে এই কাজ করতে। আমাদের দেখলে তো মানুষ ভয় পায়, মজা করবো কেমনে? ভয় পায়, আমরা এত উঁচাতে কাজ করি। ওরা দেখে আরো কয় যে তোমরা কেমনে সম্ভব এই কাজ করো, তখন আমাদের ভালো লাগে আরো।